মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসা আর ঠাকুরের কৃপায় আমি ভালো আছি। ভালো তো আছি, কিন্তু আমার সর্দি লেগেছে। এটা শুক্রবারের ব্লগ। শুক্রবারে উঠে সকালবেলা বাসনটা মেজে নেব। আমি শুক্রবার অবধি ব্লগ করে আর করতে পারিনি, শরীর প্রচণ্ড খারাপ। কাজ কিন্তু করে গেছি, কিন্তু ভিডিওটা করতে পারিনি। মেয়ে ছেলেরা কি আর বসে থাকতে পারে শরীর টরীর খারাপ হলে? কাজ তো করতেই হয়, ওই জন্য আমি করেছি, ভিডিওটা আর করিনি। শুক্রবারের কিছু ক্লিপ আর আজকে হলো বুধবারের কিছু ক্লিপ করে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা শুক্রবারের ক্লিপ। বাসনগুলো মেজে নিচ্ছি সকালে উঠে, ঘর ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে একবার চা খাওয়া হয়ে গেছে করে তারপরে এই যে বাসি বাসনগুলো মাজছি। ওই দিন কিন্তু প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল, প্রচণ্ড সর্দি লেগেছিল, কাশি। ওই জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। শরীর খুব খারাপ ছিল। এই যে বাসনগুলো মেজে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা ভাবছেন কি হয়েছে, ওই জন্য আমি ভিডিও ছাড়তে পারছিলাম না। খুব ঠান্ডা লেগেছে আর কাশি, গলার আওয়াজ দেখুন এখনও ঠিক চেঞ্জ হয়নি। এই গামলাটা ধুয়ে বাসনগুলো এবার ধুয়ে নেব। আজকেও শরীর যে পুরো সুস্থ সেটাও না, গলাটা একটু ভেঙে আছে কীরকম জানি। এই যেই ঠান্ডা গরম পড়ছে, এইতেই মানুষের ঠান্ডা ধরে যাচ্ছে। কিন্তু কী করব, এমনি সময় হলে শুয়ে বসে থাকতে পারি, কিন্তু আমার তো আবার কাজ না করলে হবেও না। যে করেছি ভাববেন না যে শুয়েছিলাম, কাজ করেছি, কিন্তু এটা ভিডিও করতে পারিনি। এনার্জি পাচ্ছি না শরীরে যে একটু ভিডিও অন করে ভিডিও করি, এনার্জি লাগছিল না। শুক্রবারে কিছুটা ব্লগ দিয়ে আমি ব্লগটা বন্ধ করে দিলাম। মেয়েদের কি আর কাজ না করলে হবে? তাও আমার বর আর মেয়ে কিছুটা হেল্প করেছে। রান্না তো আর পুরো ছেড়ে শুয়ে থাকা যায় না। এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখন এই সর্দি জ্বরটা খুব খারাপ, গলা দেখবেন ভার হয়ে যায়, আর কাশি, শুকনো কাশি। এই যে গরম পড়ছে এর জন্যেই। তারপরে এখানে আসবো বাসনটা মেজে চা করতে। চা খেতেই ভালো লাগছে, গলাটা ছেক লাগছে, বেশ ভালো লাগছে গলাটা। তাহলে সুন্দর করে যে চা করে নেবো। আর এই দেখুন হাতে কিছু কিছু কাজও করছি, গামলা টামলাগুলো গুছাচ্ছি। যে খালি চা করছি তা না, আমি একটার সাথে সাথে অনেকগুলো কাজ সারি, না হলে তো সারা বেলা হয়ে যাবে। কি করব, আমার তো আর দেখারও কেউ নেই, আর করে দেওয়ারও কেউ সেরকম ছিল না। যেটুকু করে দেয়, বাপের বাড়ি তো অনেকটা দূরে, খবর দেবার ওরা আসবে কবে করতে বলবো, ওর থেকে আমি নিজেই করে নিই। এই যে সুন্দর করে চাটা করে নিলাম, চা করে ছেঁকে খেয়ে নেবো। তারপরে চলে যাব বড় ঘরে। বড় ঘরে মেয়েটাকে বলবো দে, আমি বিছনাটা তুলে দিচ্ছি। ও তো ছোটো মানুষ, সবসময় ইচ্ছা নাও করতে পারে। আমার সাথে সাথে এই কদিন শরীর খারাপ, অনেক কাজই ও করছে। ওই জন্য আমি বসে বসে বিছনাটা তুলে নিই। শীত তো পড়ছেই না, কম্বল বের করবো যে। এই যে জামা কাপড় সব গুছিয়ে নিলাম, বালিশ টালিশ জায়গায় গুছিয়ে চাদরটা উঠিয়ে সুন্দর করে ঝাড়বো। যে ওই কাঁথা বালিশগুলো, ওই চাদর টাদরগুলো গুছিয়ে নিচ্ছি। ঠান্ডা পড়ার তো নামই নেই, প্রচণ্ড গরম। সকালবেলা গরম লাগে, রাত্রিবেলা আবার ঠান্ডা লাগে। এই জন্যই মানুষের এত শরীর খারাপ। এখন যে পৃথিবীটা কীরকম হিসাবে চলছে, গরমের সময় গরম পড়ে না, বৃষ্টির সময় বৃষ্টি পড়ে না, অসময় খালি বৃষ্টি তো এবার খুব বেশি হচ্ছে। মানুষদের কীভাবে শরীর ঠিক রাখবে, একটা না একটা লেগেই রয়েছে। ওই জন্যে সিজনে না হলে দেখবেন শরীর অসুস্থ হয়ে যায়। এই সুন্দর করে জামা কাপড় চাদরগুলো কাঁথাগুলো গুছিয়ে নেবো। এই কাঁথাটা হলো আমার শাশুড়ি মা করে দিয়ে গেছিলো ওদের জন্য। কাঁথাগুলো খুব সুন্দর। আগের কালে মানুষ দেখবেন কাঁথা সেলাই করে হাতে, খুব সুন্দর। আমি ভাবছি কি কাপড় লাগাবো। এই যে চাদরটা সুন্দর করে ঝেড়ে পেতে দিচ্ছি। চাদর ঝেড়ে না পাতলে দেখবেন আমার ভালো লাগে না, ওই ঝেঁটা দিয়ে ঝেঁটিয়ে দিলে হবে না। সুন্দর করে চাদরটা পেতে দিয়ে বালিশ বিছনা জায়গায় রেখে দেবো। এরকমভাবেই কালকে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। মেয়েদের তো আর বসে থাকলে হবে না। এইভাবেই সুন্দর করে বিছনাটা উঠিয়ে দেবো। আর একটু রাগও হচ্ছে, ঠান্ডাতে কথা সহ্য হচ্ছে না, খিটখিটে ভাব চলে এসছে। আমি সে দূর আর ভিডিও করব না, কেউ দেখছেও না ঠিক করে, আমাকে কমেন্টও করছে না, ভালো হচ্ছে না, খারাপ। মাঝে মাঝে না মনটা ভেঙে যায়, ভিডিও করতে ভালো লাগে না।
কে কমেন্টও করছে না কেউ, আর ইয়েও করছে না, মনে হচ্ছে কি খালি খালি ভিডিও করছি। আপনারা যদি একটু কমেন্ট করেন, ভালো হোক খারাপ হোক, তাহলে দেখবেন ভিডিও করতে উৎসাহ লাগে আর ভালো লাগে। আর না হলে মনে হচ্ছে কি ভিডিও করেই যাচ্ছি, মনে হচ্ছে কেউ দেখছে না, ওরকম লাগে। একটু যদি আমার পাশে থাকেন তাহলে আমি একটুখানি দাঁড়াতে পারি ইউটিউবে, তাহলে আমার খুব উপকারও হয়। এই যে সুন্দর করে বিছানাটা তুলে নিচ্ছি, করে যাই, দেখি ঠাকুর কি আছে কপালে, এটা হবে কি না দেখতে থাকি। সব কিছুই তো সহ্য করে দেখতে হয়। এই যে রান্নাঘরে চলে আসলাম, বাসনগুলো গুছাবো, দেখি ঠাকুর কবে মুখ খুলে তাকায়। কষ্ট তো কম করলাম না, জীবনে অনেক কষ্টই করেছি। দেখতে মনে হচ্ছে আমরা ফ্ল্যাটে আছি, কিন্তু কষ্ট আমাদের আছেই ঠিক। এই রান্না করা কি কম কষ্ট ভাবেন? হোম ডেলিভারি রান্না করা, এই যে মূলোর ডালটা সিদ্ধ করে নিলাম, মূলো দিয়ে মটর ডাল করব। তারপরে ধনে পাতা দেবো। এই মূলোর সিজনে মূলোর ডাল খেতে খুব ভালো লাগে। কড়াইতে তেল দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর 5 ফোড়ন দিয়ে ডালটা সোমবারে দিয়ে দেবো। ডাল আর মূলো আর ডালটা সিদ্ধ করে নিয়েছি। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, খুব ভালো হয়েছিল খেতে। এটা তো শুক্রবারের ব্লগ, আমি ওই জন্য বলতে পারছি আগের থেকে। তারপরে জাল খাবে ভালো করে, একটু মিষ্টি দেবো। এই ডাল মালে মিষ্টি না দিলে খাওয়া যায় না। এইসব একটু মিষ্টি মিষ্টি হবে। বাঁধাকপি মাছের মাথা দিয়ে খেলেও মিষ্টি মিষ্টি করে রান্না করলে দেখবেন খেতে ভালো লাগে। আর এইসবে মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না। তারপরে ধনে পাতাটা ধুয়ে দিয়ে দেবো। আবার ফুলকপির তরকারিও করব ভেবেছি। ফুলকপির তরকারি করব, ফুলকপিটা ভাপিয়ে নামিয়ে রেখেছি। এইভাবেই রান্না করছি, দেখি ঠাকুর কবে মুখ খুলে তাকায়। আমার তো সুখের কপাল সহ্যও হয় না, মেয়েটা কাজও পেয়েছিল সুন্দর, কে কাজটা থাকলো না। আমারও তো সুখের কপাল থাকা দরকার। এই যে ধনে পাতা দিয়ে একটু লবণ লাগবে, লবণ দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। কষ্ট তো জীবনে অনেকই করেছি, মেয়েটাকেও পড়াশোনা শিখিয়েছি অনেক কষ্ট করে। এই রান্না করে করে এখন আর আমার রান্না করতেও ভালো লাগে না। ওই জন্যই ভাবছি আপনাদের সাথে ইউটিউবটা যদি শেয়ার করে আমার একটু আয়ের রাস্তাটা করতে পারি, তাহলে আমি রান্নাটা একটু কম করতে পারি। অনেক দিন ধরে এই রান্না করেই যাচ্ছে, আর ভালো লাগছে না আমার রান্না করতে। একসময় রান্না করতে খুব ভালো লাগতো। এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এটা এমনই কাজ, কোনো শরীর খারাপেও ছুটি নেই, আর কোনো অসুবিধাও আপনি ছুটি নিতে পারবেন না। এই যে ডালটা নামিয়ে নিলাম, মানুষের খাবার তো, তারা বসে থাকবে আমাদের জন্য, আমরা খাবারটা দেব তার জন্য। এতে কোনো ছুটিও নেই, শরীর খারাপ হলে রেস্টও পাবেন না। এখানে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম, ডালটা ডালের জায়গায় রেখে দেবো। এই যে সুন্দর করে কড়াইতে তেল দেবো, গোটা জিরা তেজপাতা দিয়ে আলুটা ছেড়ে দেবো। এই ভিডিওটা একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে, ওই জন্য আমি বুধবারের টিফিনের ব্লগটা দিয়ে জুড়িয়ে দেবো। এই যে কড়াইতে আলুটা ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপি ভাপাটাও ছেড়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আদা বাটা, জিরা, ধনে, শুকনো লঙ্কা, রেগুলারের যে নিত্য মশলা দিয়ে ভালো করে কষাবো। ওই শীতকালে ফুলকপি, বাঁধাকপি, মূলোর দিয়েই খেতে ভালো লাগে। দেখবেন মাছ মাংস অত ভালো লাগবে না শীতকালে। শীতকালে নানা রকম সবজি ওঠে, খেতে খুব সুন্দর লাগে। এই যে আজকে এই কষাচ্ছি ভালো করে। আমি মনে করছি আজকে বুধবার থেকে আপনাদের সাথে ব্লগটা আবার শেয়ার করার চেষ্টা করব, যদি শরীর ভালো থাকে। এরপর থেকে টিফিনটা তো আজকে দেখিয়ে দিলাম, শুক্রবারের ব্লকে দিয়ে দিলাম। পরে যা কাজ করব পরের দিনের ভিডিওতে দেখতে পারবেন। এই যে ফুলকপিটা নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, আর বেশি শেয়ার করতে পারিনি। তারপরে মাছের ঝোল টোল করেছিলাম, কিন্তু ভিডিও আর শেয়ার করতে ভালো লাগছিল না। আমাকে এমনি আমার বর আর মেয়ে জল ঘাটতে বেশি দিচ্ছে না। না করলে আপনাদের সাথে কি শেয়ার করব। মেয়েটাই করছে, আমার বর মশাই করছে, বেশি জল ঘাটতে দিচ্ছে না। ওই দিন বিকাল আবার ডাক্তারখানাও নিয়ে গেছিলো। এই যে পরের দিন সকালে চলে আসলাম বুধবার দিনে। এই দেখুন বাসি রান্নাঘর পড়ে রয়েছে, গ্যাসটা মুছে নিচ্ছি, টিফিন বানাবো। বাসি গ্যাসে তো কাজ করে না। ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে আলুর তরকারি করব, সাদা মাটা তরকারি করব।
কড়াইতে তেল দেবো, তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দেবো। টমেটো নেই ঘরে, ওই জন্য এমনি বানাবো সিম্পল। হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে পরোটাটা বানাবো। এই নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ওই পাশে গ্যাসে দিয়ে দেবো, দিয়ে তারপরে পরোটা বানাবো। পরোটা বরমাসে ময়দাটা মেখে বেলে দিচ্ছি, যে চলে আসলাম পরোটা করতে। আমার আজকেও যে শরীর পুরো সুস্থ হয়ে গেছে তা না, সর্দিটা কমেছে, কিন্তু কি যে দুর্বল যার হয়েছে সেই বুঝবে একমাত্র সর্দি। মাথা যন্ত্রণা করা, গলার আওয়াজ দেখুন এখনও ঠিক হয়নি, ওষুধ খাচ্ছি। চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওটা আবার রেগুলার করা। এই কয়দিন আমার এই শরীরের জন্য এনার্জি পাচ্ছি না, তাও ওই শুক্রবারে যেটুকু করেছিলাম ওইটুকু কালকে শর্টে ছেড়ে দিয়েছে, অনেকে দেখেও নিয়েছে আমার বন্ধুরা। এই সুন্দর করে যে পরোটাটা ভেজে নিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকার অনুরোধ রইল। এই পরিবারটা ছোট্ট একটা পরিবার আমাদের ইউটিউবের। এই যে সুন্দর করে পরোটাটা ভেজে নামিয়ে নেব। আর কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। মেয়ে বোন ভাই ভেবে, মেয়ে দিদি ভেবে, বোন ভেবে যাই ভাবেন সেটা ভাবে ক্ষমা করে দেবেন। এই যে সুন্দর করে পরোটাটা ভেজে নিচ্ছি। আপনারা যদি একটু করেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি ভিডিওটা করতেও ভালো লাগবে, একটা ইন্টারেস্ট হবে যে আমার ভিডিওটা দেখছে কেউ। ওর জন্যে আমি আপনাদের বলি কমেন্ট করে জানাবেন। একটু কমেন্ট করলে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেভাবে জানালে সেটা দেখবেন ভিডিও করতে উৎসাহও হয় আর করতেও ভালো লাগে। যে কোনো জিনিসই যদি কেউ উৎসাহ দেয় তাহলে সে একটু এগিয়ে যেতে পারে। এই যে পরোটাটা সুন্দর করে ছেঁকে নেব। আমি ঘর সংসারে কাজ ছাড়া, আমি তো হাউস ওয়াইফ, এইটাই দেখাবো। আর যেখানে যাবো টাবো সেটা তো আপনাদের সাথে শেয়ারই করি। আমি বেশি বেরোই না ঘরের থেকে যে বাইরে বাজার টাজার শেয়ার করব। যেদিন বেরোবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি বেশি একটা বেরোই না। এই যে পরোটাটা ছেঁকে নেব, এইটুকুনি বুধবারের টিফিনটা দিয়ে ব্লগটা শেষ করে দেবো। ভাবলাম শুক্রবারের ওর ছোট্ট ব্লগ হবে, ওর থেকে আজকে একটুখানি জুড়িয়ে দিই, তাহলে একটু ব্লগটা বড় হবে। তারপরে চেষ্টা করব রেগুলার দেওয়ার। এই যে পরোটাটা ভেজে নামিয়ে নেব। চেষ্টা তো করি রেগুলার দেওয়ার, কিন্তু মাঝে মাঝে শরীরটাও আমার সাথ দেয় না, মাঝে মাঝে শরীর খারাপ লাগে, ওই জন্যই বন্ধ করি। না হলে আমার কাজের প্রতি খুব উৎসাহ। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর খুব ভালো হলে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব এর কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা। মর্নিং।